দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাড়িটির সামনে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, তিনি তো বাড়িতে প্রবেশ করেছেন সপরিবারে। আমরা কিছুক্ষণ আগের সংযোগে আপনি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। নেতাকর্মীরা সেখানে কি এখনো ভিড় করছে, কি দেখছেন? বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর অবশেষে দেশের মাটিতে এসে নিজের বাসভবনে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ আগে তিনি বাসভবনে তার সপরিবারে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে ডাক্তার জাইমা জারনাজ রহমান সহ তারা বাসায় এসে প্রবেশ করেছেন এবং দীর্ঘ একটি সময় অতিবাহিত শেষে তিনি বাসায় এসে প্রবেশ করেছেন এবং এখন আসলে তার বিশ্রাম নেওয়ার পালা। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে তিনি এভারকেয়ার হাসপাতালে তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখে তার সঙ্গে সময় কাটিয়ে তারপর সেই সবার আগে বাংলাদেশ যেই স্লোগান, যে মটো নিয়ে তিনি আসলে বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং বাংলাদেশের মানুষকে যেটি বলেছেন যে তার একটি পরিকল্পনা রয়েছে দেশকে নিয়ে, তার একটি স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে সবার সাহায্য তিনি চান এবং সবাইকে নিয়ে সেই স্বপ্নগুলোকে তিনি পূরণ করতে চান। সেই মোটো নিয়ে সেই বাসে করে সারা দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারপর তিনি আসলে এই মুহূর্তে বাসভবনে এসে পৌঁছেছেন এবং আগামীকালকে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। আগামীকাল বাদ জুমা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ তার বাবার যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে তিনি যাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য এবং সেখান থেকে পরবর্তীতে মুক্তিযুদ্ধের শহীদ জাতীয় শহীদদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন এবং পরবর্তী দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি, যিনি কিছুদিন আগে দুর্বৃত্তদের গুলিতে ১২ই ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন, তাকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করা হয়েছে। তার কবর তিনি জিয়ারত করবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু এবং পাশাপাশি যারা জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের অঙ্গহানি হয়েছে, এমন যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের খোঁজ খবর নিতে তিনি পঙ্গু হাসপাতালে যাবেন এবং আপনারা জানেন যে তিনি এই দেশের ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে তাকে যেতে হবে এবং তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি নির্বাচন কমিশনে যাবেন এবং এই মুহূর্তে তিনি তার পরিবার সহ গুলশানের এই যেই বাসভবনটি রয়েছে এই বাসভবনে তিনি অবস্থান করছেন এবং এই বাসভবনটি মূলত ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার মৃত্যুর পর তার স্ত্রী অর্থাৎ বর্তমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে এটি বরাদ্দ দেওয়া হয় এবং এই চলতি বছরের যে ৪ জুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বাসভবনটি আনুষ্ঠানিকভাবে এই বাসভবনের যে দলিল সেই দলিলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাসভবনটি তারেক রহমানের নামে তার নামে নামজারি করা হয় এবং তারপর থেকে এইখানে তার জন্য পুরো বাসভবনটি প্রস্তুত করা হয় এবং তিনি দেশে আসার পর তিনি যে এখানে থেকেই পরবর্তী যে রাজনৈতিক কার্যক্রম এবং তার থাকা সমস্ত কিছু এখানে করবেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে এই পুরো বাসভবনটিকে প্রস্তুত করা হয়েছে এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বাসভবনের যেই দেয়ালটি রয়েছে সেই দেয়ালের যে উপরে বর্ধিত যে অংশটি রয়েছে সেই অংশে আলাদা একটি পৃথক প্রাচীর তৈরি করা হয়েছে এবং তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক জন্য সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেই বাহিনীটি নিরাপত্তা দিয়ে থাকে সেই বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আশপাশের পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে এবং আজকে মূলত এই পুরো বিমানবন্দর থেকে এই পুরো তার বাসভবনে পৌঁছানো পর্যন্ত ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের সদস্য থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন ছিল এবং পুরো শহর জুড়ে পুরো সড়ক জুড়ে সারা দেশের মানুষ তাকে যেভাবে বরণ করে নিয়েছে সেই বরণে তিনিও আসলে একইভাবে সমান্তরালভাবে তিনিও তাদের সাড়া দিয়েছেন এবং তিনি হাত নেড়ে নেড়ে পুরো সময় জুড়ে আসলে তাদের যেই শুভেচ্ছা সেই শুভেচ্ছার জবাব দিয়েছেন। পাশাপাশি তিনি তার অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং তাকে যে গণসংবর্ধনা দেওয়া হয়েছে ৩০০ ফিটে সেই গণসংবর্ধনা অনুষ্ঠানে আপনারা জানেন
তিনি বলেছেন যে আই হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ ড্রিম। সারা দেশের মানুষের জন্য তিনি একটি পরিকল্পনা নিয়ে এসেছেন, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করতে চান। হয়তোবা তিনি চান যে অতীতে যেই ধরনের ভুলগুলো হয়েছে, যে ধরনের অসঙ্গতি ছিল, যেই অস্ত্রের ঝনঝনানি ছিল, এইগুলো যেন মুক্ত হয়, নতুন এক বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে চান। সেই পরিকল্পনায় হয়তো তিনি নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সারা দেশের মানুষের কাছে সাহায্য চেয়েছেন এবং সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তার অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং সারা দেশের মানুষকে নিয়ে তিনি এগিয়ে যেতে চান। সেই তার যে উন্নয়ন অগ্রযাত্রা, সেই উন্নয়ন অগ্রযাত্রার তিনি সারথি হতে চান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান। এবং এ কারণেই তার যে স্লোগান, সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং এই সবার আগে বাংলাদেশের সেই গাড়িটিতে করেই তিনি আসলে এসেছেন এবং তার জন্য ইতিমধ্যে বুলেট প্রুফ দুটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যে গাড়িগুলোতে করে তিনি এবং তার পরিবার সদস্যরা যাতায়াত করবেন। এবং এই মুহূর্তে তিনি বাসায় রয়েছেন এবং লম্বা একটি সফর করে তিনি কিন্তু বাসায় এসে পৌঁছেছেন এবং লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বাসায় এসে পৌঁছেছেন। এখন তার বিশ্রাম নেওয়ার পালা এবং দীর্ঘ 17 বছর পর অবশেষে দেশের মাটিতে, নিজের প্রিয় জন্মভূমিতে তিনি পা রেখেই কিন্তু খালি পায়ে জন্মভূমির মাটি স্পর্শ করেছেন। এবং তারপর আপনারা জানেন বিমানবন্দরে তিনি দেশের মাটি নিয়ে হাতে তুলে নিয়েছিলেন এবং হাতে তুলে পরবর্তীতে একটি বৃক্ষরোপণ করেছেন। এবং তারপর দীর্ঘ লম্বা একটি সময় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এখন এভারকেয়ারে তার মাকে দেখে তারপর তার সঙ্গে কিছু সময় কাটিয়ে এই মুহূর্তে তিনি বাসভবনে রয়েছেন এবং এখানেই তিনি রাত্রি যাপন করবেন। এবং পরবর্তীতে আগামীকাল তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন, সেখান থেকে পরবর্তীতে স্মৃতিসৌধে যাবেন। এইভাবেই তিনি তার পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করবেন। এই ছিল আমার কাছে সবশেষ।